বাচ্চার মতো এদেরকে মারে ধরে, আমার একদম এত খারাপ লাগে না। কিছু মানুষ আছে মানে কি বলবো, মানে বলার কিছু নেই, মানে জানি না ভগবান এদেরকে দেখতে পান কি না, খুব খারাপ লাগে। অবলা প্রাণ তো, শুধু দুটো খাওয়ার জন্যই তো ঘোরে, আর তো কিছু না। ওদের একটু খাবার পেলেই ওরা সন্তুষ্ট, যেটা না দিতে পারলে মারার তো দরকার নেই। পাশ দিয়ে যাচ্ছে হেই হই কোথা থাকছে ঢিল ছড়ে, মানে কোনো কারণই নেই। রাস্তায় ওরা ঝগড়া বাঁধাচ্ছে, মানে বাকিদের অসুবিধা আছে, ওরা যখন ঝগড়া বাঁধাচ্ছে তোদের ঢিল ছোড়ার কী দরকার? তোরা একটা লাঠি দিয়ে ভয় দেখা যাতে ওদের ঝগড়াটা থেমে যায় বা কিছু। হ্যাঁ, পট পট করে গায়ের মধ্যে ঢিল ছুটছে, বড় বড় ইঁট ছুটছে, কিছু বলতে যাও তোমাকে তেড়ে আসবে। কি বলবে এই সমস্ত মানুষগুলোকে? মানুষ তো না। আর খাওয়ানো নিয়েও অনেক সমস্যা। যারা খাওয়ায় তাদেরকে অনেক রকম সমস্যার সম্মুখীন হতে হয়, ঠিক আছে? যারা খাওয়ায় মানে খাওয়ান আর কি, তারা জানবেন। এটা আমাদেরও হয়, কারণ ওরা যায় যে খেতে দেয় তার পিছন পিছন তো ঘোরেই। তো এটা নিয়ে আমরা এখন একটু ঝামেলার মধ্যেই আছি আর কি। অনেক সমস্যা হচ্ছে, মানে ওর বাবা ফ্যাক্টরিতে প্রায় 16-17টা বাচ্চা আছে, তাদেরকে খাওয়ায়। তো যার জন্য ওর বাবা যেখানে যেখানে যায় সেখানে বাচ্চাগুলো চলে যাচ্ছে। কি করবে? ও যখন আসে ওর বাবা বিস্কিট টেকে দিয়েছে, এমনিতেও রান্না করে এখন বাড়ি থেকে, নাইট ডিউটি বলে বাড়ি থেকে আমি রান্না করে দিই, ঠিক আছে? কুকারে ওই ডোডোর তো চিকেন আনা হয়, আর ওখানে থাকলে চিকেন নিয়ে যায় না, ওর বাবা ডিম সিদ্ধ করে ডিমটা চটকে দিয়ে দেয়। আর বাড়ি থেকে আমি চিকেন বানিয়ে দিই, ওই মানে ভাত চিকেন একটু সামান্য একটু হলুদ দিয়ে সিদ্ধ করে কুকারে দিয়ে আমি নামিয়ে দিই। দুটো বড় বড় কৌটো আছে, তো কৌটোতে করে নিয়ে যায়, ঠিক আছে? তো ও সেটা খেতে দেয়, সেটা নিয়ে সমস্যা। ছাড়ো, বাদ দাও, ঠিক আছে? পরে একদিন বলবো, কারণ অনেক কথাই বলার থাকে কিন্তু বলা হয় না। বললাম তো, ঈশ্বর জানেন বা উনি দেখছেন, আশা করি দেখছেন সব কিছু। ঠিক আছে, চলো টাটা। কি করেছে এটা? এটা কে করেছে? তুমি করেছো? এসব অকাজ কে করেছে? এই দেখো আমার গুণধর পুত্র জল ফেলেছে, দেখো এই দেখো বাটিতে জল দিয়ে খাওয়ার জন্য কি করেছে দেখো, জল ফেলে কাদা করেছে, পা দিয়ে দিয়ে আবার সেটাকে ছড়িয়েছে, দেখো ছড়িয়ে তার উপরে শুয়েছে। কে করেছে বাবা? হ্যাঁ, যার দিকে দেখছো সে করেছে? যার দিকে দেখছো তুমি সে করেছে? কে করেছে? এই দেখো দেখাচ্ছে, চোখ দিয়ে দেখাচ্ছে। কে করেছে বাবা? কে করেছে? দাদা করেছে? দাদা দাদা করেছে? তুমি করেনি? ওই দেখো দেখাচ্ছে দাদা করেছে। এই দাদা তুই করেছিস? সত্যি কথা বল, স্বীকার হ। মা কে করেছে? কে করেছে তুমি একটু দেখাও তো, কে করেছে বাবা? কে করেছে এটা? কে বদমাইশিটা কে করেছে? মাথা নিচু করছো কেন? তুমি বলো, তুমি সত্যি কথা বলো। এই যে দেখো কিচ্ছু জানে না, জলের বাটি উল্টিয়ে পুরো কাদা করে এখানে শুয়ে পড়েছে, দেখো পুরো ভিজে ভিজে, পেটটা ভিজে, ওর উপরে শুয়ে আছে তো। হ্যাঁ, মাথাটাতে জল লাগলো কি করে আমি জানি না। এই দেখো মাথার অবস্থা দেখো, মাথা একটা কদম ফুল হয়েছে, এই যে কদম ফুল হচ্ছে এখানটায়, ব্যাস দেখো। ম্যাও ম্যাও, এই দেখো। ওঠো, হ্যাঁ ওঠো 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 ওঠো, চলো উপরে চলো, এসি চলছে, এর মধ্যে জল ফেলে হচ্ছে, পাছুতে কুটকুট করে উঠেছে, দাঁড়াও চুলকে নিই। জল ফেলে, জল বাটিতে রাখলেই না জল উল্টে দেবে, ওর জন্যই রাখা থাকে। ও যখনই দেখবে জল আছে ব্যাস উল্টে দেবে। বাবা জল কে ফেলেছে? আবার এখন দেখাচ্ছে দাদা ফেলেছে। দাদা ফেলেছে জল? ম্যাও, দাদা জল ফেলেছে? ও বিশাল চালাক, এইসব অকাজ করে না, আস্তে করে ঘর থেকে বেরিয়ে যায়, গিয়ে টিভি ক্যাবিনেটের পাশে গিয়ে শুয়ে পড়ে। ঠিক আছে, আমি এসে দেখলাম যে ঘরে জল উল্টানো, মনে হয় কে জল ফেলেছে। ও এমন ভাব করবে যেন কিচ্ছু জানে না, কিচ্ছু জানে না ও। এই যে পাত্তাই দিচ্ছে না, দাঁড়াও জলটাকে মুছে নিই। মুছে দিয়েছি, পুরো শুয়ে পড়েছে, দেখো আরাম পেয়েছে। এই যে মুছে দিলাম পুরো ঘরটা,
ঠান্ডা হয়ে গেছে। আর ও এসি চললে ওর মেঝেতে শুতে ওর ভালো লাগে, ঘুমিয়ে পড়ছে। এই যে ওর বালিশ, টোটোর বালিশ, এটা নিয়ে শোয়, ঠিক আছে। আবার রাত্রেবেলা এখানে যখন আমার সাথে থাকে উপরে, ও আমার সাথেই শোয়, আমার বালিশে শোয়। আর না হলে রাত্রেবেলা ওখানে বালিশেও শোয়, এইখানটাতে এসে বেশি শুয়ে থাকে। আর ওইখানটাতে নামার পর ওই বালিশে গিয়ে শোবে। সকালবেলা উঠে থেকে একদিন বালিশে শুয়ে আছে। ওর মর্জি মতো 5 বালিশটা দিলে ছিঁড়ে ফেলে, বদমাইশি করে। আর ওর বালিশ ছিল, ওর মাথার বালিশ ছিল, ছোট ছোট মাথার বালিশ, 2টো 5 বালিশ সব ছিলাম, সব এনেছিলাম। কিন্তু সেসব বর্তমানে আর তারা আর বেঁচে নেই, তাদের অকাল প্রয়াণ ঘটে গেছে। সব ছেঁড়া ছেঁড়া আছে এখনও, ওগুলো ঠিক করে দিলে হয়, কিন্তু ও বদমাইশি করে বলে ওই জন্য আমি আর দিইনি। শো মানে শো, আমি ঘুমিয়ে পড়ছি, আমি ঘুমিয়ে গেছে। এসে যতক্ষণ এসে চলবে, মানে ওই নাক ডাকছে, দেখো দেখো, শুনতে পাচ্ছ কি জানি না, দেখো। নাক ডাকা বন্ধ, নাক ডাকা বন্ধ। এই দেখো এখানে সব গা ভিজিয়ে ফেলেছে, গা আবার নাক ডাকছে। ঘুমাও। রাত্রেবেলা এত জোরে জোরে নাক ডাকে, এক একদিন বিশাল জোরে জোরে নাক ডাকে। পুটু, তোর বাবাই কোথায়? বাবাই কই? খবর নেয়নি বাবাই। বাবাই কই? বেরু গেল? এই কেস করছে, বেরু গেল নাকি? হ্যাঁ, পেয়েছিস বাবাইকে? পেয়েছিস? হ্যাঁ, বলি বাবা, একটা হাম্পা দে, হাম্পা দে, হাম্পা দে, একটা হাম্পা দে, হাম্পা দে। 1 সেকেন্ডের জন্য মনে হলো তাই তো বাবাই কই। ঠিক আছে, তারপর ওদিকে ঘুরেছে, ডান দিকে ঘুরেছে, দেখছো বাবাই। তো লেজটা নাড়াচ্ছে কি জন্য? তোর জন্যই তো, যাতে তুই একটু হাঁপা টাম্পা দিস, আদর টাদর করিস। ও আসবে না। তুই নাম, নিচে নাও, তুই নিচে নাও, নাম নাম, নিচে বস, বস। চোখটা যেভাবে আছে, তুই কিন্তু একটা কিছু করলে কিন্তু অ্যাটাক। বোঝো, উনি বোঝো, বোঝো, নাই ছচা খাবি। এই এই রে, অপমান করলে তুই, মনটা দুঃখ করে চলে গেল। ও নাই, আবার ডাক, আবার ডাকছো। এই রে, আর আসবে না, রাগ হয়ে গেছে মুনাই। ওই এসে এসে করছে, আর আসবে না। ও নাই ডাকছে, দাদা ডাকছে, দাদা ওরকম করেছে, ও রেগে আছে কিন্তু তোর ওপর, তোর ওপর রেগে আছে কিন্তু। ও না, এসো তুমি, এসো এসো এসো। আরে ছোট্ট বাচ্চা, দাদা ওরকম বললো? হ্যাঁ, অপমান করেছে, করে তাড়িয়ে দিয়েছে, আর আসে ও? দাঁড়া, এর বদলাও নেবে, এর বদলাও নেবে, তাই তো মনে হয়। এই রে, বাবা এবার জামা পড়ছে কেন? কেন রে? না না না, এখন যেতে হবে না, রোদ্দুরে, বৃষ্টি বৃষ্টি হবে যখন তখন, তাই তো মনে হয়। দাঁড়াও।